জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে রংপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি কেন্দ্রের বাইরে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাজ করবে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চেকপোস্ট। ভোটার, প্রার্থী, নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা। অবৈধ যানবাহনের ওপর চলছে কঠোর নজরদারি। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করাই এই নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য। রংপুরের ৬টি আসনে ভোটকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে ৫৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৮৭৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এই প্রস্তুতির লক্ষ্য। আইন শৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ ভোটারদের আস্থা বাড়াবে বলে মনে করছেন নাগরিক সমাজ। আমরা কেন্দ্রে কেন্দ্রে জেলা পর্যায়ে যে সংখ্যক জনবল নিয়োজিত করছে তার চেয়ে আরও বেশি সংখ্যক জনবল নিয়োজিত করছে। আমরা কোনো কেন্দ্রকে অধিক গুরুত্ব দিচ্ছি না, আবার কোনো কেন্দ্রকেই হালকা করে দেখছি না। একটিকে রেড হিসেবে চিহ্নিত করলাম, আরেকটিকে গ্রিন হিসেবে চিহ্নিত করলাম, কিন্তু সময়ের প্রেক্ষিতে যে কোনো মুহূর্তেই গ্রিনটি রেড হয়ে যেতে পারে, আবার রেডটি গ্রিন হয়ে যেতে পারে। তবে কিছু কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে আপাত দৃষ্টিতে যদি আমাদের কাছে মনে হচ্ছে যে সেই কেন্দ্রটিতে একটু ঝামেলা হতে পারে বা সম্ভাবনা আছে, সেগুলিতে আগে থেকে আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে জনবল বৃদ্ধি সহ সেখানে মোবাইল এবং স্ট্রাইকিংয়ের সংখ্যা বৃদ্ধি করেছি এবং সেগুলিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু একই সাথে যে কেন্দ্রগুলোকে সবাই বলছে যে এটিতে কোনো ঝামেলা হওয়ার কথা না, সেটিও আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরদারিতে রাখছি। আমাদের রংপুর জেলায় ৮৭৩টা কেন্দ্র আছে, তার ভিতরে জেলার ভিতরে পড়ছে ৬৬৯টা কেন্দ্র। এই ৬৬৯টা কেন্দ্র জেলা পুলিশের নিরাপত্তা দিবে, আর মেট্রোপলিটন পুলিশ দিবে, সেটা আপনারা জানেন। তো ৬৬৯টা কেন্দ্রের মধ্যে আমাদের প্রতিটা কেন্দ্রে পুলিশ এবং আনসার ডিউটি করবে, এবং কেন্দ্রের বাহিরে পুলিশের প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা পৌরসভায় একটি করে মোবাইল পার্টি থাকবে। তার উপরে থাকবে আপনার স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর, এভাবে আমরা ভাগ করে আমরা নিরাপত্তা দিচ্ছি। এর পাশাপাশি আমাদের ডিএসবি আছে, যেগুলো তথ্য আমরা পাচ্ছি। আমাদের সাথে আমাদের বাংলাদেশ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থাকবে, এবং র্যাব থাকবে, বিজিবি থাকবে, এবং বাইরে আনসার সদস্য থাকবে। প্রতিটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি ৩১৫টা কেন্দ্রে আমাদের অতিরিক্ত বডি অন ক্যামেরা থাকবে। সুতরাং সব কিছু মিলেই আমরা প্রত্যাশা করব আগামী পরশুদিন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নির্বিঘ্নে এবং শঙ্কামুক্ত একটি নির্বাচন হয়। যারা প্রতিনিধিত্ব হয়ে আসবেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু জনগণ কিংবা ভোটার কিংবা অন্য বর্ণের যারা আছে কিংবা নৃগোষ্ঠী যারা আছে, তৃণমূলের যারা আছেন, তারাও যেন সবাই নির্বিঘ্নে ভোটটায় অংশগ্রহণ করতে পারে। আমাদের রংপুরে ৬টি সংসদীয় আসনে আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের নির্বাচনের যে মালামাল, ব্যালট পেপার সহ সেগুলো সর্টিং করা হয়েছে, এবং বিশেষভাবে যেটা আমাদের যারা মূল আকর্ষণ, আমাদের ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার যত ধরনের প্রস্তুতি, তাদের নিরাপত্তা, তাদের মাঝে আগ্রহ সৃষ্টি করা, এই ধরনের সকল প্রচারণা আমরা ইতিমধ্যে করেছি। তো আমরাও আপনাদের মাধ্যমে ভোটারদেরকে আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের যে প্রার্থী আছে তাকে ভোট দেবেন। পাশাপাশি গণভোট ২০২৬ সেই যে ভোটের যে আবহটি আছে সেটিও আপনারা সম্পন্ন করবেন।